প্লেয়ার তামারা কাদের অ্যাডাম্মা। শুরু হবে কিন্তু এখন সেকেন্ড ম্যাচ। এদিকে কিন্তু অল ফরেনার টিম রয়েছে, শুধু গোলে কিন্তু রয়েছে গোলকিপার, বাঙালি প্লেয়ার রয়েছে, বাদবাকি কিন্তু এদিকে সব ফরেনার প্লেয়ার রয়েছে। ওপর দিকে কিন্তু অল বাঙালি সেট ওই দিকটায় রয়েছে ব্লু কালারের জার্সিতে, অল বাঙালি সেট রয়েছে কিন্তু এদিকটায়। তো শুরু হবে কিন্তু সেকেন্ড ম্যাচ। বিশেষ করে এই ম্যাচটা কিন্তু খুব ভালো ম্যাচ হবে। ফার্স্ট ম্যাচও কিন্তু খুব ভালো ম্যাচ হয়েছিল, 1-0 গোলে কিন্তু ফার্স্ট ম্যাচের টিমটা জয়লাভ করে। এই ম্যাচটাও কিন্তু খুব ভালো ম্যাচ হবে। আমি উপরে যাচ্ছি, ওখান থেকে কিন্তু লাইভ শুরু করছি, ওখান থেকে দেখাবো। তো শুরু হবে কিন্তু সেকেন্ড ম্যাচ। পরবর্তী দুটি দল তৈরি থাকবেন আপনারা। আমরা এক বীর হনুমান পুজো কমিটি বনাম কল্যাণী এসএস তৈরি থাকবেন আপনারা। ভাই সামনে কিন্তু খারাপ না, আর দু একাদশ খুব ভালো দল। মনে আছে জিতু বহুদিনের যুবমান, সাথে আছে বিক্রম আছে, আছে হৃদয় আছে, পরেশ্বরী আছে, ভালো ভালো ফুটবলার রয়েছে দলে। শুরু হলো কিন্তু সেকেন্ড ম্যাচ, এটাও কিন্তু ভালো ম্যাচ হবে কিন্তু এটাও। খেলাটা হচ্ছে রানাঘাটে হচ্ছে খেলাটা। রানাঘাট নাসরা বয়েজ স্কুলের মাঠে খেলাটা হচ্ছে, সেকেন্ড দিনের সেকেন্ড ম্যাচ। কিন্তু বাইরে বিদেশি ফুটবলারদের সাথে পারফর্ম করছে এই জায়গাটা আসলে এই মুহূর্তে শট বেরিয়েছে কিন্তু মেসি শট, কিন্তু ওখানে ব্লক করলো কিন্তু। বিক্রম বিক্রম থেকে পরেশ, অ্যাডামা থেকে থ্রো হলো কিন্তু থ্রো হয়ে গেছে। না আজকে রাজাদা খেলছেন আপাতত। বিক্রম চমৎকার ভাবে বাম প্রান্ত কাদের কিন্তু বল ছিনিয়ে দিল। বাঙালি ভার্সেস ফরেনার খেলা হচ্ছে কিন্তু, বল চলে গেল বাইরে। থ্রো করছে আমরা থেকে পাওয়ারফুল শট ছিল। খেলাটা হচ্ছে রানাঘাটে। এই খেলা না থেকে অনেক কিছু মিস হয়ে যায়, সত্যি তাই। একসাথ করে না, সিক্স সাইড খেলা চলছে। এদিকে কিন্তু অল ফরেনার শুধু গোলে রয়েছে বাঙালি, আর অপরদিকে কিন্তু অল বাঙালি। এবং আমরা এক বীর হনুমান পুজো কমিটি তৈরি থাকবেন আপনারা। জিতু গোলে কিন্তু গোলকিপার জিতু রয়েছে। এই ধরনের টুর্নামেন্টে 1 থেকে 10-এর মধ্যে একজন সিনিয়র ফুটবলার জিতু বিক্রম পরেশ তাদের
অন্ধকারের লড়াই সাইডের বাইরে তাদের বাড়ানো বল বেশ বেশি এক্ষুনি ক্লিয়ার করে দিয়েছে ওখানে বিক্রম ক্লিয়ার করলো। খেলা কিন্তু ভালো হচ্ছে, দেখা যাচ্ছে শেষ কোন দল জলে পড়ে, বাঙালি নাকি ফরেনার। ইব্রাহিম কাদের শট ওখানে ব্লক করলো। থ্রো হলো। লাইনটাকে ক্লিয়ার রাখতে হবে, লাইনটাকে ক্লিয়ার রাখতে হবে। একটু পিছিয়ে যান, পেছনে জায়গা আছে, পিছিয়ে যান। মেসিকে খেলাতে হবে, খুব ভালো বল আনবে। বুঝলেন, রাখতে পারে কি বল, সেখান থেকে রানা রানা বল নিয়ে গেছিল জানা। ও ভালো বেরিয়েছিল কিন্তু গোল করে এসে কিন্তু ক্লিয়ার করলো। বিএফ এর টিম আছে কিনা বলতে পারছি না, যত সম্ভব নেই। কর্নার হয়েছে, ফার্স্ট হাফে খেলা চলছে, স্কোর কিন্তু 0-0। এন্ট্রি কত জানা নেই, প্রাইস মানে এখানে 70 এবং 50। আটজন খেলছে, একমাত্র গোলে আছে ইন্ডিয়ান ফুটবলার। ভালো বল ক্লিয়ার করলো, বল কিন্তু বেরিয়ে গেছে। মনটাই দা খেলবে কিনা বলতে পারছি না। গোল কিক। চেষ্টা বল না হলো বিক্রম, ভালো বলটা তুললো কিন্তু ঠিকঠাক জায়গা মতন দিতে পারিনি। বুঝতে পারে না হাসান, কেননা ফাইভ সাইড সিক্স সাইডে অনেক জায়গা কাভার করতে পারে। হাসান বল, ও দারুণ ক্লিয়ারেন্স ওখানে করেছে, যদিও বলতে গেছে কাদের আদামা মেসি এরা কিন্তু খেলছে একটা টিমেই। গুল্লু থেকে পরে লড়াই বলতে গেছে কাদের, ভাসান বল ক্লিয়ার করে দিয়েছে ওখানে পলাশ, বলতে গেছে মেসি। মেসি বল পেয়েছে কিন্তু, সরি আদামা। ইব্রাহিম শট নিতে দিচ্ছে না কিন্তু ইব্রাহিমকে। ক্লিয়ারেন্স প্রথমার্ধের খেলা সময় দিয়েছে আরামা, পলাশের ক্লিয়ার বিপদ হয়নি, বলতে গেছে মেসি। জলের জন্য কিন্তু আটকে গেল ইব্রাহিম। থেকে শট, ভালো শটটা ছিল, হালকা সাইড দিয়ে বেরিয়ে গেল কিন্তু গোল কিক। টার্গেটে রাখতে পারলে কিন্তু গোলটা তুলে দিতে পারতেন অ্যাডামা। পরিচালনা করছেন সুব্রতদান এবং সুমনদা। মেদিনীপুরের টিম নেই মনে হচ্ছে, সম্ভব নেই। গুল্লু অ্যাডামা কিন্তু বল ছিনিয়ে নিল, বল থ্রো হয়ে গেল কিন্তু। না ইস্ট-11 মেদিনীপুরের আর টিম নেই এখানটায়। মাথা ঢাকা রাখতে হবে।
লাইনের বাইরে। রেফারি 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 তো প্লিজ রেফারি ফাউল হলো। বিক্রম ঠিক নেওয়ার জন্য তৈরি। জিতু জিতু দায়িত্ব জিতু এসছে কিন্তু শট নিতে। জিতুর অভিজ্ঞতা আছে। পলাশ দা এখন পর্যন্ত খেলেনি, খেলবে কিনা বলতে পারছি না। ফুটবল জিতু থেকে বিক্রম ভালো কাট করে ভিতরে ঢোকাচ্ছে শট। ঠিকঠাক জায়গা মতন রাখতে পারেনি কিন্তু। ফার্স্ট হাফের খেলা শেষ হলো, স্কোর লাইন কিন্তু 0-0। ভালো খেলছে কিন্তু দুটো টিমই, এদিকে অল ফরেনার, অপরদিকে কিন্তু অল বাঙালি রয়েছে। ভালো খেলা হচ্ছে কিন্তু, স্কোর লাইন 0-0 এখনো পর্যন্ত। বেসমেন্ট এখানে 70 এবং 50। হ্যাঁ দাদা, কালকে তাইপুরে খেলা আছে 4th সাইডে, নেতাজি যুবক সংঘের মাঠে। আমাদের আলোকসজ্জা এবং সুন্দর শব্দ প্রক্ষেপণে বর্তমানে রানাঘাট তথা নদীয়ার বুকে, বাংলার বুকে খেলাটা হচ্ছে রানাঘাটে, রানাঘাট নাসরা বয়েজ স্কুলের মাঠে খেলাটা হচ্ছে। দ্বিতীয় দিনের সেকেন্ড ম্যাচ চলছে, সেকেন্ড হাফ শুরু হবে এখন। ফার্স্ট হাফ শেষে স্কোর লাইন কিন্তু 0-0 ছিল। প্রত্যেককে ধন্যবাদ জানাই, পাপ্পু আমাকে স্পেশালি থ্যাঙ্কস জানাই এবং তার অল টিম মেকার অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। এত সুন্দর সাউন্ড আমাদের প্রথম খেলাটা স্কোর 1-0 হয়েছিল। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের ডেকোরেশনে রয়েছে মহারাজা ডেকোরেটর সুকান্ত হালদার, আমরা সুকান্ত কাছে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার অ্যাসোসিয়েট সুপার ডিজিটাল ভিডিও আনন্দ এবং তার টিম ক্যামেরা পার্সন হিসাবে দীপঙ্কর রয়েছে এবং অল ইউটিউবার যারা রয়েছে, সুমন আবেগ, বাবু সোনাই এবং আদার যারা রয়েছে, আবেগ সোনাই নেই, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। বাবাই শেখ বাবাই খেলছে না কিন্তু পেয়ে গেছে নীল জার্সিতে। 5-5 বিদেশি ফুটবলারকে আটকে দিয়েছে, কোনো গোলও হয়নি এখন। অ্যাডামা ডানপা বাপা সমানভাবে চলে, বাঁচানো বল আমাদের পরবর্তী খেলায় এবং আমরা এক বীর অনুমান দুটি কমিটি, দুটি দল আপনার মাঠের পাশে চলে আসবে। আমাদের নাসরা ইউনাইটেড ক্লাবের একনিষ্ঠ সদস্য পাপ্পুরা, ভারতী লাইট অ্যান্ড সাউন্ডের কর্ণধার পাপ্পুরা। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পাপ্পুরামকে এবং তার টিমকে। আমরা ধন্যবাদ জানাই স্পেশালি সর্বোপরি আপনাদের সকলকে, বৃষ্টিকে উপেক্ষা করে এখন এখানে খেলা তারা কিন্তু সবাই মিস করবে। গোল কিক বলটা একটু দিয়ে দেবে, অনেক দর্শক আমাদের সহযোগিতা করছে।
রাস্তা ইউনাইটেড ক্লাবের পরিচালনায় ইউনাইটেড কাপ 2023-2025 আমার মেইন স্পন্সর অ্যাপেলো ক্লিনিক, ভারতবর্ষের নাম্বার 1 ব্র্যান্ড অ্যাপেলো ক্লিনিক এখন রানাঘাট লেগে করায় উন্নত চিকিৎসা পরিষেবা নিয়ে আপনাদের সাথে আপনাদের পাশে অ্যাপেলো ক্লিনিক। খেলাটা হচ্ছে রানাঘাটে। ফার্স্ট কর্নার ওয়েল ব্লক। হরিশ খুব ভালো প্লেয়ারই করে, হরিশের বাবাটা কথা বলে ভালো খুব বলার। রামা রান প্রান্ত প্রভাব তাদের ভালো ক্লিয়ারেন্স। কলকাতা মাঠের খুব বলার, লুজ বল রানা রানা ওয়েল ব্লক। লেট করে ফেললো কিন্তু। দখলের লড়াই ফাইনালি তাদের গিয়ার বল চলে যাচ্ছে গোলাই রেজাল্ট 0-0। দাদা তো আপাতত হয়তো যত সম্ভব বাড়িতে রেস্টে থাকবে। ট্রিটমেন্ট হয়েছে কিনা আমার ঠিকঠাক জানা নেই। ম্যাচ পরিচালনা করছে ভাষণ বল জিতু রানা ফাউল হলো। রামা ফাইনাল। খেলাটা 16 দলের মধ্যে হচ্ছে। প্রথম দিন 8টা টিমের মধ্যে খেলা হয়েছিল, একটা দল ফাইনালে উঠেছিল এবং আজকে কিন্তু 8টা টিমের খেলা হবে, একটা টিম ফাইনালে উঠবে এবং আজকে কিন্তু ফাইনালটা হবে। বাবাটাও ভালো চলে। Let's put unnaturally over pass Adama. Oh, Adama. Finally, Mauritius here. Rana. 1-1. Rana. And a loose ball, Rana. Shot. একটা লুজ বলে কিন্তু গোল করে ফেললো। গোলাই কিন্তু 1-0 হয়ে গেল। ভালো গোল আসলো কিন্তু অল বাঙালি সেট কিন্তু 1-0 বলে এগিয়ে গেল। অল ফরেনার কিন্তু পিছিয়ে পড়লো। ভালো গোল হলো কিন্তু, ভালো গোল দিল। এটা মা সবাই কিন্তু উল্টে বললো ওই দিকটায়। কথা বলছে না বলার সাথে লড়ে যাচ্ছে তারা। রানা বাসানো বল উদ্দেশ্য দুল্লু সাইডের বাইরে বল উদ্দেশ্য ইব্রাহিম শট, গোল আসতে পারে না। ফাউল হলো কিন্তু, ফাউল হয়েছে। এরা কিন্তু নেটছের ওই পাশ দিয়ে আসলো কিন্তু বেরিয়ে। বল কিন্তু হাতে ধরে নিয়েছিল, তারপর কিন্তু পা দিয়ে মেরেছিল, যার জন্য ফাউল দিল। হাতে লেগেছে মনে হচ্ছে গোলকিপারের, গ্লাভস খুলে নিয়েছে। যেহেতু সম্ভবত আমার হাতে লেগেছিল যেভাবে। এদিকে বাঙালি সাথে কিন্তু রয়েছে কলে জিতু রয়েছে, তাছাড়া পরেশদা রয়েছে, পলাশদা রয়েছে, গুল্লু রয়েছে, বিক্রমদা রয়েছে। আর পলাশদা বলতে কিন্তু সোনারপুরে ওই পলাশদা না, আর একটা পলাশদা খেলে, ওই পলাশদা রয়েছে কিন্তু এই মুহূর্তে বাঙালি সেটে। বলতে 1-0 গোলে এগিয়ে বাঙালি সেট। খেলাটা হচ্ছে রানাঘাটে, রানাঘাট নাসরা বয়েজ স্কুলের মাঠে। ভালো খেলছে অ্যাডামা, দারুণ বল করেছে কিন্তু কামারা
কে একজন তৈরি জিতু আমাদের পরবর্তী খেলা এসএস এন্টারপ্রাইজ কল্যাণী এবং আমরা এক বিপুল মান জিতু ভাষা বল উদ্দেশ্য গুল্লু উদ্দেশ্য গুল্লু ও দখলের লড়াই সাইডের বাইরে থ্রো হয়েছে রামা তাদের চালিয়ে যাচ্ছে তাদের তো হেড হেড সরাসরি গোল করার জিতু দার পায়ে বল হাতে বল একটা গোল মাঠে না শেখু ভাই খেলছেন আপাতত জিতু আসার বল করেছে রানা রানা ওটা খুব বেরিয়েছে ওখান থেকে মেসি কাঁধে বল তুলে দিয়েছে বল তাকে ফেট করে ক্লিয়ার করলো ভালো ক্লিয়ার করলো কামারা মানে পরেশ দা বল তুলে দিয়েছে এবং থ্রো হলো ইব্রাহিম থেকে আডামা আবারও বিক্রম দা ক্লিয়ার করলো শট ডেঞ্জার ছিল কিন্তু বল কিন্তু স্লিপ করে হাতে লেগে বেরিয়ে গেছিল কিন্তু গোলে থাকলে গোল হয়ে যেত কর্নার আবারও কিন্তু কর্নার না কমল তারা খেলছে না এখন আপাতত ওখানে পলাশ দা আবারও হেড করে ক্লিয়ার করলো বল চলে গেল মাঠের বাইরে থ্রো আডামা থ্রো করছে থেকে ইব্রাহিম আবার আডামা যদি করতে পারেন বল তুলে দিয়েছে কিন্তু সরাসরি গোল করে জিতুদার হাতে বল শট করেছে কিন্তু না বাইরে চলে গেল গোল কিক এই 2 মিনিট যদি কোনোভাবে কাটিয়ে দিতে পারে ব্লু ব্রিগেড তাহলে একটা দারুণ জয় পেয়ে যাবে 5-5 জন বাইরে থেকে ধরলো কিন্তু বাইরে থেকে ধরলো থ্রো আমার মনে হয় এই প্রথমবার ইউনাইটেড ক্লাবের পরিচালনা ফুটবল টুর্নামেন্ট বিক্রম আসার বল উদ্দেশ্য দিলেও মাঠ করছে তাকে কামারা কর্নার ফ্ল্যাগের দিকে যাবে টাইম কাটাতে পারবে বল কিন্তু বাইরে থ্রো হলো কিন্তু বল পেছনে দেখা যাক সুযোগ আছে পলাশদা কিন্তু আবারও ক্লিয়ার করলো ফাউল হলো পলাশ কিন্তু ভালো ডিফেন্স করলো কিন্তু পুরো ম্যাচটায় স্কোর 1-0 চলছে থ্রো হলো হাসান দা বল বেঁধে গেছিল কিন্তু শট আবারও সেই পলাশ দা কিন্তু হেড করে ক্লিয়ার করলো আবারও হাসান বল তুলে দিচ্ছে অ্যাডামার পায়ে বল ক্লিয়ারেন্স এবং কর্নার হলো অ্যাডেড টাইমে খেলা চলছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে অ্যাডেড টাইম দিয়েছে কর্নার শট অন গোলকিপার ও গোল বাইরে চলে গেল এবং এর সাথে খেলা শেষ ভালো খেলা হলো কিন্তু ভালো
খেলা হলো, কিন্তু বাংলাদেশের কিন্তু জয়লাভ করলো। বিক্রম পরেশ কুল্লু এরা কিন্তু জয়লাভ করলো 1-0 গোলের ব্যবধানে। ভালো ম্যাচটা হলো, কিন্তু প্রথম ম্যাচও ভালো হয়েছিল এবং সেকেন্ড ম্যাচটাও কিন্তু ভালো ম্যাচ হলো। পুরস্কার দিতে হবে শঙ্কর মন্ডল পুরস্কার দিতে ভালো খেলা হলো। লাইভটা শেষ করছি আমি। না, পরের ম্যাচের একটা টিম কিন্তু মাঠে নামছে এই মুহূর্তে। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি একটা ফরেনার, দুটো, তিনটে, 4টে, 5টা ফরেনার রয়েছে, কিন্তু এদিকটাও অল ফরেনার সেট কিন্তু রয়েছে এদিকটাও বলতে গেলে। এবং গোলে কিন্তু রয়েছে রাজ রয়েছে, কিন্তু গোলে দেখা যাচ্ছে। এবারও কিন্তু অল ফরেনার সেট নামিয়েছে কিন্তু একটা, আর একজনও কিন্তু দাঁড়িয়ে আছে ওখানটায়। আরো একটা কিন্তু অল ফরেনার সেট নেমে গেছে মাঠে। তো দেখা যাক অপোনেন্ট টিম কখন মাঠে নামে। মাঠে নামলে কিন্তু আমি আবারও লাইভটা স্টার্ট করবো। লাইভটা শেষ করছি এখন। অপোনেন্ট টিম মাঠে নামলে আমি আবারও লাইভটা স্টার্ট করছি, শেষ করছি লাইভটা।